তুমি ঠিক বলেছো। চল রে ভাই, আমি তোর জিনিসপত্রগুলো গাড়িতে রাখতে চললাম। রেখে আসছি মানে তুমি যাবে না? কেমন করে যাবো রে ভাই? না, আমি একটা অপয়ায় বলে আমার ছায়া লেগে তোর বিয়েতে যদি কোনো অঘটন ঘটে যায়, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না রে ভাই, আমি মরেও শান্তি পাবো না। গাড়িতে রাখতে চললাম। দাঁড়াও দাদা, অনেকক্ষণ ধরে আমি তোমাদের অনেক লেকচার সহ্য করছি, এবার তোমরা সবাই আমার শেষ কথা শোনো। আজ যদি দাদা আমার বিয়ে দিতে যায় তবেই আমি এই বিয়ে করব, নইলে নইলে এই বিয়ে ক্যান্সেল। ওরে বলা, তুই কি এখনো তোর ভাইয়ের বিয়েতে যেতে অস্বীকার করতে পারবি বাবা? বল। না বাবা না, ভাই যখন এত বড় একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তখন বিয়ে দিতে আমি যাব বাবা। এত কিছুর পরেও আমার কথা তোর গ্রাহ্য হলো না? আমার কথা কি তোর কাছে কোনো মূল্য নেই? মা গো, তোমার কথা আমার কাছে বেদবাক্য হলেও আবেগের বশে যে ভাই একটা নতুন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে গো মা। আজ যদি ও বিয়ে করতে না যায়, তাহলে যে মস্ত বড় অঘটন ঘটে যাবে। তবে তবে তুমি কোনো চিন্তা করো না গো মা, তুমি কোনো চিন্তা করো না। আমার মতো এই অপয়ায় অলক্ষণের ছায়া যাতে ওই বিয়ে বাড়ির কোনো অনুষ্ঠানে না পড়ে, তাই আমি সব সময় দূরে দূরে থাকবো মা। আর আমি ওই বরযাত্রীদের গাড়িতে নয় গো মা, আমি ওই বাজনা যাত্রীর পিক আপ ভ্যানে বসে ভাইয়ের বিয়ে দিতে যাব। দাদা, এবার চলে যে ভাই, দিদি হলে আবার লগ্ন পেরিয়ে যাবে। এবার সব মা অভিমান ভুলে আগের মতো খুশি মনে বিয়ে করতে যাবি। চল ওরে, আবার তোরা সানাই বাজা, নীলু ছেড়েছে আগে জামাই রাজা। নীলু যাবে করতে দিয়ে সঙ্গে যাবে কে? মনে আছে এই পাগলা ভোলা কোমর বেঁধেছে। নীলু যাবে করতে দিয়ে সঙ্গে যাবে কে? মনে আছে এই পাগলা ভোলা কোমর বেঁধেছে। আমি দাদা